এই শরীর কেবল মাংস, রক্ত আর হাড়ের গাঁথনি নয়। শাস্ত্র বলে মানবদেহ এক চলমান যজ্ঞকুণ্ড, যেখানে আত্মা প্রতিদিন নিজের কর্মফলের আহুতি দেয়। আমাদের শরীরে যা কিছু দৃশ্যমান হয়, রোগ, দাগ, জন্মচিহ্ন বা আঁচিল, সবই কেবল শারীরিক ঘটনা নয়, এগুলো বহন করে বহু জন্মের সূক্ষ্ম বার্তা। শাস্ত্রে বলা হয়েছে, আত্মা যখন এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে, তখন সে তার সঙ্গে নিয়ে আসে অসম্পূর্ণ কর্ম, অপ্রকাশিত বাসনা, দমন করা অহংকার এবং অস্বীকার করা সত্য। শরীরে আঁচিল হওয়া সেই সব সূক্ষ্ম কর্মচিহ্নের একটি, যা আত্মা নিজেই দেহে এঁকে দেয়, একটি নীরব স্মারক হিসেবে। এটি কোনো দৈব ঘটনা নয়, এটি আত্মার স্মৃতি। বৈদিক দর্শনে বলা হয়েছে, মানুষের আত্মা যখন এই পৃথিবীতে অবতরণ করে, তখন সে একা আসে না। সে সঙ্গে নিয়ে আসে পূর্বজন্মের অসম্পূর্ণ ইচ্ছা, অপূর্ণ প্রতিশ্রুতি, দমন করা অনুভূতি এবং অভিব্যক্ত অপরাধবোধ। এইসব সূক্ষ্ম স্মৃতি শরীরের গভীরে জমা হতে হতে একসময় বাহ্যিক রূপ নিতে বাধ্য হয়। আঁচিল সেই জমে থাকা শক্তির ফল। এটি হঠাৎ করে জন্মায় না, এটি ধীরে ধীরে আত্মার গভীর স্তর থেকে উঠে আসে। তাই শাস্ত্র বলে, যে আঁচিল যত পুরনো, তার কর্মতত্ত্ব তত গভীর। কিছু আঁচিল আসে বাকশক্তির বিকৃতি থেকে। মানুষ যখন সত্য জানে কিন্তু ভয়ে চুপ থাকে, যখন হৃদয়ে কথা জমে যায় অথচ মুখ খোলে না, তখন সেই অবদমিত শব্দ শরীরে আশ্রয় খোঁজে। মুখ, গলা বা ঠোঁটের কাছে আঁচিল সেই অব্যক্ত সত্যের প্রতীক। এটি সেই কথাগুলোর ছাপ যেগুলো বলা হয়নি, যেগুলো বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি। আত্মা তখন দেহের মাধ্যমে কথা বলে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, মানবদেহে 7টি প্রধান শক্তি কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলোর আশেপাশে যদি আঁচিল জন্মায়, তবে বুঝতে হবে সেই শক্তিকেন্দ্রে শক্তির প্রবাহ আটকে গেছে। শক্তি যখন প্রবাহিত হতে পারে না, তখন তা জমাট বাঁধে, আর সেই জমাট শক্তি একসময় আঁচিলের রূপ নেয়। এটি কোনো রোগ নয়, এটি শক্তির স্থবিরতা। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিজের জীবনের পরিবর্তনকে ভয় পায়, যে ব্যক্তি পুরনো অভ্যাস আঁকড়ে ধরে, তার দেহেও পরিবর্তন আটকে যায়। আরও গভীরে গেলে দেখা যায়, কিছু আঁচিল পূর্বজন্মের অবিচার বহন করে। হয়তো সেই আত্মা কাউকে কষ্ট দিয়েছিল, কাউকে অপমান করেছিল, অথবা কারো অধিকার কেড়ে নিয়েছিল। সেই কর্মের ভার আত্মা আজও বহন করছে। আঁচিল সেই ভারের ছাপ। এটি আত্মার ভারসাম্যহীনতার বহিঃপ্রকাশ। শাস্ত্র বলে, ন্যায় প্রতিষ্ঠা না হলে, ক্ষমা না এলে এই ছাপ সহজে যায় না। ঠোঁটে বা ঠোঁটের উপর আঁচিল থাকলে শাস্ত্র একে কখনো খারাপ লক্ষণ বলে না। আধ্যাত্মিকভাবে ঠোঁট মানুষের কথাবার্তা ও অনুভূতি প্রকাশের প্রতীক। যাদের ঠোঁটে বা ঠোঁটের উপর আঁচিল থাকে, তারা সাধারণত খুব সংবেদনশীল এবং কথা বলার সময় অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয়। অনেক সময় তারা নিজের কথা চেপে রাখে, সব কথা মুখে আনতে পারে না, যেন কাউকে কষ্ট না হয়। শাস্ত্রমতে এটি এমন মানুষের চিহ্ন যারা কথা বলার আগে ভেবে নেয়, কারো মনে আঘাত না লাগে সে চেষ্টা করে। তাই ঠোঁটে বা ঠোঁটের উপর আঁচিল থাকা কোনো দোষ নয়, বরং এটি মনের গভীরতা ও সংযমের নীরব প্রকাশ। নাকে আঁচিল থাকলে শাস্ত্র একে আত্মসম্মান ও ব্যক্তিত্বের প্রতীক হিসেবে দেখে। যাদের নাকে আঁচিল থাকে, তারা সাধারণত নিজের মূল্যবোধকে গুরুত্ব দেয়, কিন্তু অহংকার দেখাতে চায় না। তারা নিজের অবস্থান বজায় রাখে, আবার প্রয়োজনে নত হতেও জানে। আধ্যাত্মিকভাবে এটাকে বলা হয় নিজের সত্তাকে রক্ষা করার স্বাভাবিক প্রবণতা। এতে কোনো কঠোরতা নেই, বরং এটি আত্মসম্মান ও সংবেদনশীলতার মধ্যে ভারসাম্যের ইঙ্গিত। কপালে আঁচিল থাকলে শাস্ত্রের ভাষায় এটাকে সবচেয়ে শান্ত ও সৌম্য সংকেত বলা হয়। কপাল হলো চিন্তা, বোধ ও চেতনার কেন্দ্র। যাদের কপালে আঁচিল থাকে, তারা সাধারণত গভীরভাবে চিন্তা করে, সহজে কোনো সিদ্ধান্ত নেয় না এবং জীবনের বিষয়গুলো হৃদয় দিয়ে অনুভব করে। অনেক সময় তারা বেশি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, অন্যের কথা বেশি ভাবতে গিয়ে নিজের ক্লান্তি প্রকাশ করে না। শাস্ত্রমতে কপালের আঁচিল এমন মানুষের নীরব চিহ্ন যারা অন্তর থেকে দায়িত্বশীল এবং সচেতন। গালে আঁচিল থাকা কোনো অশুভ লক্ষণ নয়, আবার এটাকে ভয় পাওয়ার মতো কিছু হিসেবেও শাস্ত্র দেখে না। আধ্যাত্মিক দৃষ্টিতে গাল মানুষের সামাজিক পরিচয় ও সংবেদনশীলতার প্রতীক। যাদের গালে আঁচিল থাকে, শাস্ত্র তাদের সম্পর্কে কঠোর কোনো কথা বলে না, বরং বলে এই মানুষগুলো সাধারণত ভেতরে খুব আবেগপ্রবণ ও সংযত স্বভাবের হয়। তারা অনেক সময় নিজের মনের কথা সহজে প্রকাশ করতে পারে না, অন্যের কথা ভেবে নিজের অনুভূতি চেপে রাখে, আর সেই কারণেই তাদের অন্তরের ভাবগুলো শরীরের মাধ্যমে
নীরবে প্রকাশ পায়। সর্বশেষে একটি কথা যে শরীরের আঁচিল কোনো শত্রু নয়, এটি আত্মার একটি নীরব আহ্বান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল এই জন্মের গল্প নই, আমরা বহু জন্মের ধারাবাহিকতা। আমাদের দেহ সেই ধারাবাহিকতার মানচিত্র। যে মানুষ এই মানচিত্র পড়তে শেখে সে জীবনের গভীর অর্থ বুঝতে শুরু করে।